বজ্রপাতে নিহত ব্যক্তির লাশ চুরি হয় কেন? কি বিশেষত্ব আছে এই লাশের মধ্যে? অনেকে ধারণা এইটি প্রাকৃতিক চুম্বকে পরিণত হয়, কিন্তু আসলেই এটা ভুল ধারণা। আর সেজন্যই আগে এসব চুরি হতো, কিন্তু মানুষ এখন জানে যে এতে তেমন কোনো বিশেষত্ব নেই, তাই চুরি হয় না। তবে এখনও ভুল ধারণার কবলে পড়ে চুরি হয়ে থাকে। বজ্রপাতে মৃত ব্যক্তির শরীরের বিশেষ বিশেষ হাড় প্রেত সাধনার কাজে ব্যবহৃত হয়। যারা এসবে বিশ্বাস করে তাদের মতে মৃত মানুষের কোনো কোনো হাড় দিয়ে বিশেষ প্রাকৃতিক সাধনা করলে অলৌকিক ক্ষমতা অর্জন করা যায়। তবে সাধারণ কারণে মৃত মানুষের চেয়ে বজ্রপাতে মৃত মানুষের হাড় নাকি এক্ষেত্রে অনেক বেশি কার্যকর। এরকম একজন লাশচরের প্রতিবেশীর কাছ থেকে আমি ঘটনাটি শুনেছিলাম। বক্কাচড়া এলাকায় একজন ছিচকে চর হিসেবে পরিচিত ছিল। একবার বজ্রপাতে গ্রামের এক বালিকার মৃত্যু হয়। লাশ দাফন করার পরদিন কবর থেকে লাশটি চুরি হয়ে যায়। অনেক খোঁজ করে লাশের সন্ধান মেলে না। এর কয়েকদিন পরে অমাবস্যার গভীর রাতে নদীর নির্জন তীরে বিকট চিৎকার শোনা যায়। কৌতূহলী মানুষ সেখানে গেলে দেখতে পায় প্রায় গলিত সেই বালিকার নগ্ন দেহ লাশের পাশে সম্পূর্ণ নগ্ন বক্ষা চর ভূপতিত অবস্থায় থরথর করে কাঁপছে। মেয়েটিকে পুনরায় সমাধিস্থ করা হয়, কিন্তু বক্কা মিয়া সুস্থ হয় না। সুস্থ হলে তার ব্যবস্থা নেওয়া হবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু বক্কা আর অস্বাভাবিক অবস্থা থেকে ফিরে আসতে পারেনি। বাকরুদ্ধ অবস্থায় 3 দিন পর তার যন্ত্রণাদায়ক মৃত্যু ঘটে। এলাকার মানুষের অভিমত পদ্ধতিগত কোনো ত্রুটির কারণে বক্কার সাধনা ব্যর্থ হয়েছিল। আসলে আমার জানা মতে সেখানে বজ্রপাত হয়, তার আশেপাশে খনিজ টুকরা পাওয়া যায়। আমি পাহাড়িদের ওই সব খনিজ টুকরা সংগ্রহ করতে দেখেছি। তাদের মতে এই খনিজ পদার্থ ঝাড়ফুঁকের কাজে দেয়। ওই সূত্র ধরে যেসব ব্যক্তির ওপর বজ্র সরাসরি আঘাত হানে খনিজ পদার্থটি পাওয়ার সম্ভাবনা থাকে। তবে মানুষ হুচুকে ওইসব চৌর্যবৃত্তি করে আর পরে মাথা চুলকায়। এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।